বেশ কয়েকদিনের তীব্র গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে নরসিংদীর শিল্পাঞ্চল। উৎপাদন শূন্যে নেমেছে বহু কারখানার, ফলে চরম আর্থিক ক্ষতির মুখে শতাধিক শিল্প প্রতিষ্ঠান। এতে মালিকদের পাশাপাশি চাকরি হারানোর দুশ্চিন্তায় কারখানার শ্রমিকরা। তাই সমস্যা সমাধানে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা। নরসিংদী প্রতিনিধি মোবারক হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের অর্থনীতি ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নরসিংদীর শিল্পাঞ্চল। বস্ত্র, তৈরি পোশাক সহ নানা খাতের পণ্য রপ্তানির পাশাপাশি অভ্যন্তরীণ বাজারেরও উল্লেখযোগ্য যোগান আসে এখান থেকে। কিন্তু বেশ কয়েকদিন ধরে দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়ছে উৎপাদন ব্যবস্থায়। এতে উৎপাদন বন্ধ হয়ে গেছে বহু কারখানার। নরসিংদীতে দৈনিক গ্যাসের চাহিদা ৭৫ মিলিয়ন ঘনফুট, বিপরীতে সরবরাহ হচ্ছে মাত্র ৪০ মিলিয়ন ঘনফুট। এর সাথে রয়েছে তীব্র বিদ্যুৎ সংকটও। সব মিলিয়ে শিল্প উৎপাদনে ধস নামার পাশাপাশি চরমভাবে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বন্ধ একবার টোটালে মাঝে মাঝে ঘন্টা আসে আসলে তো মনে হয় চালু করতে করতে আবার জায়গা গ্যাস নাই 15 দিন ধরে, আর আজকে করে টোটালি রাত্রে থেকে তো সব বন্ধ। মেশিন বন্ধ থাকে, ওয়ার্কারের সমস্যা হয়, এখানে আমাদের বেতন নিতেও সমস্যা হয়ে যাবে। এরই মধ্যে উৎপাদন শূন্যে নামায় ক্ষতির মুখে উদ্যোক্তারা। এমন অবস্থায় কারখানা চালু রাখলে ক্ষতি হবে কয়েক গুণ, তাই বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন তারা। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে ফের উৎপাদনে যাওয়ার আশা তাদের। পার ডে আমাদের ক্ষতি 1.5-2 লাখ টাকা ক্ষতি আমাদের। আমরা চাই এটা যেন চালু হয় এবং আমাদের শ্রমিক ভাইরা যেন কাজ করতে পারে। যেখানে গ্যাস প্রেশার থাকে 20-25, সেখানে গ্যাস প্রেশার আছে মাত্র 2-3। এই কারণে মেশিন সবসময় বন্ধ থাকতেছে। জেনারেটরগুলো চালাই 15 পিএসআইতে, সেইখানে আমরা পাচ্ছি এখন ইনে 30-এর জায়গায় 3, এবং আউটে আসতে আসতে সেটা 1.5 পিএসআই, যেখানে থাকা উচিত 15 পিএসআই। মহেশখালীর ক্ষতিগ্রস্ত ভাসমান এলএনজি টার্মিনাল দ্রুত মেরামত হলে সমস্যা সমাধান হওয়ার আশা এই কর্মকর্তার। মহেশখালীতে আমাদের যে এলএনজি টার্মিনাল আছে, ওখানে একটা টার্মিনাল যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ থাকায় আমাদের তিতাসের গ্যাস সাপ্লাই প্রায় 450 থেকে 500 মিলিয়ন এমএমসি কমে যাওয়ার ফলে আমরা তীব্র গ্যাস সংকটে বর্তমানে আছি। গ্যাস সংকট নিরসন হলে শিগগিরই সচল হবে কারখানার চাকা, এমন আশা সংশ্লিষ্টদের। নুজহাত রাহনুমা, ৭১।